যারা হারিয়ে গেছে আসলে ব্যাপারটা হচ্ছে ডিপেন্ড করবে সম্পূর্ণ তাদের উপর। তারা যদি পরীক্ষা দিতে চায় পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে, নো প্রবলেম। যদি পরীক্ষা নেওয়া হয় আর কি, আই হোপ নেওয়া হবে। হ্যালো। হ্যাঁ, ঠিক আছে। আবু রায়হান, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এক্সাম নিলেই ভালো আসলে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো। ইয়েস হেলালুদ্দিন, আই এম ফাইন অ্যান্ড ইউ? গতি না, ঠিক এক্স্যাক্টলি এই মুহূর্তে হচ্ছে আমাদের সর্বশেষ ক্লাসগুলো হচ্ছে কিছু ডিসকাশন, ছোটখাটো ডিসকাশন, যেগুলো আমরা আগে থেকে করে আসিনি। এ ধরনের আমাদের বেসিকটা মোটামুটি কিন্তু অলমোস্ট শেষ। ঠিক আছে মোজাম্মেল, আমাদের যতটুকু নেয়ার আমরা কিন্তু অলরেডি ম্যাক্সিমাম জিনিসই নিয়ে ফেলছি, টপিকগুলো। তো এখন হচ্ছে কিছু প্র্যাকটিস এবং কিছু টুকটাক ডিসকাশন, যেগুলো আগে করা হয়নি। ঠিক এ ধরনের ক্লাসগুলো হবে এই মুহূর্তে। তো আজকের ক্লাসটা আসলে খুব একটা লেন্থি হবে না, একটু শর্টকাট একটা ক্লাস হবে। তো আজকের ক্লাসে টুকটাক দুই একটা জিনিস নিয়ে কথা বলবো, আর কয়েকটা প্রবলেম দিয়ে দিব সলিউশন করার জন্য, যেগুলো আপনারা সলিউশন করে গ্রুপে দিয়ে দিবেন। ঠিক আছে। তো আজকে ফার্স্ট ব্যাচেও বেশ কয়েকটা প্রবলেম দিয়েছিলাম সলিউশন করার জন্য। আনুমানিক বলতে কি, আমাদের তো 30টা ক্লাস হওয়ার কথা। আচ্ছা, তাহসিন আরিকের কোশ্চেনটা হচ্ছে, আমার কোশ্চেনগুলো কি উইথ ম্যাথ না উইদাউট ম্যাথ? আচ্ছা, এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে ম্যাথ তো থাকবেই, ম্যাথ না থাকলে হবে নাকি? আপনি যখন প্রোগ্রামিং এর মাধ্যমে কোনো বাস্তব সমস্যার সমাধান করেন, তখন কিন্তু আপনি প্রথমে ম্যাথমেটিক্যালি চিন্তা করেন, যে প্রবলেমটাকে ম্যাথমেটিক্যালি চিন্তা করেন, তারপরে কিন্তু ম্যাথ ইকুয়াল তাহসিন তেল। হাউ ফানি! এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে, বাস্তব সমস্যার সমাধান করতে গেলে আমাদের প্রথমে ম্যাথমেটিক্যালি জিনিসগুলো চিন্তা করতে হয়। চিন্তা করে তারপর কিন্তু আহ, সেই সমাধানটা, যে সমাধানটা আসে সেটাকে কিন্তু প্রোগ্রামিং এ কনভার্ট করতে হয়। তো ম্যাথ বাদ দিয়ে আসলে প্রোগ্রামিং মানে অনেকটা চিন্তা করা যায় না আর কি। ওকে, তো আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। আমাদের আজকে কততম ক্লাস? 26। নাইস। তো 26তম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসের লেন্থটা একটু কম হবে। ঠিক আছে। তো আজকে টুকটাক দিয়ে একটা ইম্পর্টেন্ট, আচ্ছা কালকে হেলালুদ্দিনের একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ইনইউমারেট। ইনইউমারেট ফাংশন নিয়ে কথা বলিনি কালকে, তো আজকে ওটা নিয়ে বলছি। তো হেলালুদ্দিন, ধন্যবাদ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য ইনইউমারেটের ব্যাপারটা। কালকে কথা বলিনি, ব্যাপারটা হচ্ছে প্রিপারেশন ছাড়া কথা বললে অনেক কিছু মিসিংও হইতে পারে, ওই কারণে কিন্তু কালকে এটা নিয়ে কথা বলিনি। ওকে, তো 26 ক্লাসে আমরা একটু তিনটা জিনিস নিয়ে একটু ডিসকাশন করব। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে কম্প্রিহেনশন সিনট্যাক্স। তো কম্প্রিহেনশন সিনট্যাক্স নিয়ে কেউ কাজ করছে এর আগে? আলাউদ্দিন?
কম্প্রিহেনশন সিনট্যাক্স নিয়ে কাজ করা হয়েছে? হ্যালো, মেবি নেট প্রবলেম। আচ্ছা, হেলালুদ্দিন কাজ করছে, নাইস। তো তারপর বাকি আর কেউ কাজ করছে? আচ্ছা, আমার এখানটা একটু প্রবলেম হচ্ছে নেটে। তাহসিন আরিক করেনি, তাওহিদুল ইসলাম করেনি। ওকে, আর এনিওয়ান? ওকে, আসিফও করেনি। কাজ করে আবার সব ভুলে যাই। এক্স্যাক্টলি ব্যাপারটা এরকমই। কাজ হবে, এরপর আবার ভুলে যাওয়া হবে, আবার কাজ করতে হবে। ঠিক আছে, এটা প্র্যাকটিসের মধ্যেই রাখতে হবে, নাহলে কিন্তু ভুল হবেই। ওকে, তাহলে আমরা একটু দেখি কম্প্রিহেনশন সিনট্যাক্সটা কেমন। তো কম্প্রিহেনশন সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে একটা এক্সপ্রেশন থাকবে, ফর ভ্যালু ইনিটারেবল, ঠিক আছে, ইফ কন্ডিশন। তো ব্যাপারটা কি বুঝছেন সবাই? মানে ব্যাপারটা এটা দেখে আসলে পুরোপুরি বোঝা যাবে না, এক্সপ্লেন করতে হবে এক্সাম্পল দিয়ে। এক্সাম্পল ছাড়া কিন্তু এটা বোঝা একটু কিছুটা মানে ডিফিকাল্ট। তো আমরা দেখি, এক্স লিখলাম। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? একটু আগে যে আমি কোড এডিটরটা ওপেন করেছিলাম সেটা কি দেখতে পেরেছেন? ওকে, তো আমি আসলে যেখানটায় আরেকটা কম্পিউটারে আমি স্ক্রিন শেয়ার করে মানে আপনারা কি দেখছেন না দেখছেন সেটা দেখার চেষ্টা করছি, কিন্তু ওইখানটায় প্রচন্ড বাফারিং হচ্ছে, এখানটায় কিছুই দেখা যাচ্ছে না। তো একটু কনফিউশনে আছে আমি আসলে। ওকে, তাহলে আমি শুরু করছি। যেহেতু দেখতে পাচ্ছেন, আপনারা যদি কোড না দেখতে পারেন সেক্ষেত্রে আমাকে কিন্তু জানাবেন। বাফার হচ্ছে সবার ক্ষেত্রেই? আচ্ছা, হেলালুদ্দিন ক্লিয়ার পাচ্ছে। বাকিদের কি অবস্থা? বাকিরা সবাই কি ক্লিয়ার পাচ্ছে? তাহসিন আলী ভেঙে ভেঙে আসতেছে। আচ্ছা, আহ, মোজাম্মেল আমারও ক্লিয়ার। ওকে, সো আই হোপ আমার এখান থেকে কোনো প্রবলেম হচ্ছে না। প্রত্যেকের নেট ইস্যু ইন্ডিভিজুয়ালি হতে পারে। তো আমি তাহলে কন্টিনিউ করি। আমি একটা থার্ড ব্র্যাকেট দিলাম, খেয়াল করুন। এক্স লিখলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, তারপর ধরে নেন পি দিলাম এখানটা একটা, পি মানে আমি কিউব করতে চাচ্ছি মনে করেন, তাহলে পিটা আমি তিনবার গুণ করলেই তো কিউব হচ্ছে, পি। তারপর এখানে যে কোনো একটা ইটারেবল ইউজ করতে হবে, ফর, ফর পি ইন রেঞ্জ থেকে 10। তো প্রথমে কন্ট্রোল এটা একটু প্রিন্ট করি, প্রিন্ট, কাকে প্রিন্ট করব? এক্স কে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে এক্স কে প্রিন্ট করছি। প্রথমে আমি টার্মিনালটা ওপেন করি, ডিঅ্যাক্টিভেট করলাম পাইথন
তো আমরা কি দেখতে পাচ্ছি, সবাই কি ব্যাপারটা বুঝছেন, যে আমাদের এখানটায় রেঞ্জ কত, 1 থেকে 11, তার মানে কি 1 আসবে। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি কিন্তু কনফিউশন আছি, আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন, অ্যাক্টিভ থেকে জানাবেন আমাকে। ওকে, বাট আমি আসলে আমার ওই যে আরেকটা যেটাতে দেখতেছি সেখানটা কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, যার কারণে আপনারা অ্যাক্টিভ থেকে একটু জানাবেন যে কি হচ্ছে না হচ্ছে। আহ, আপনারা যদি টাইপ না করেন তাহলে আমি বুঝতে পারবো না আসলে। তো আমি ওই কারণে কতক্ষণ পর পরই কোশ্চেন করবো, আপনারা খুব দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তো ব্যাপারটা বুঝছেন আপনারা? এখানটায় যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক পি এর জন্য একটা ইটারেবল থাকবে। সেই ইটারেবলের যে যেটা সাপেক্ষে ইটার মানে ইটারেশনটা হবে প্রত্যেকটা আইটেম, সেই প্রত্যেকটা আইটেমের আমি কিউব করছি, ঠিক আছে? তো প্রত্যেকটা আইটেমের কিউব কিন্তু এখানটায় রিপ্রেজেন্ট করছে। এখানটায় চাইলে আপনি কিন্তু একটা ইফ কন্ডিশন অ্যাপ্লাই করতে পারেন পরবর্তীতে। তো কিভাবে করবেন? ইফ, ধরে নেন আমি কি করব, যেগুলো 3 দ্বারা ভাগ করা যায় ঠিক সেগুলোকে নিব। তাহলে কি করতে হবে? ইফ পি ডবল ইকুয়াল, সরি, পি পার্সেন্টেজ 3, হ্যাঁ, পার্সেন্টেজ সাইন দিতে হবে এবং 3 দিতে হবে, ডবল ইকুয়াল 0। অর্থাৎ যেগুলো 3 দ্বারা ভাগ করা যায় ঠিক তাদের কিউব করব। যদি এরকম করতে চাই সেক্ষেত্রে আমাকে এই কাজটা করে নিতে হবে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি দেখাচ্ছে? 27, কারণ কোথেকে 27 আসছে? 3, ঠিক আছে? 3 কে কিউব করলে 27 আসে। তারপর এটা 6 কে কিউব করলে যা আসে তা, এটা 9 কে কিউব করলে যা আসে তা। তো ব্যাপারটা কি বুঝছেন সবাই? ওকে, তো এটা যদি আপনি এরকম করে কম্প্রিহেনশন সিনট্যাক্স ইউজ না করে করতে যান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? বেশ কিছু কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে আপনাকে ফর লুপ অ্যাপ্লাই করতে হবে। ফর পি ইন রেঞ্জ কত, 1 থেকে 10, এভাবে লিখতে হবে। তারপর ইফ যদি পি পার্সেন্টেজ 3 ডবল 0 হয়, তো সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমরা তো একটা লিস্ট বানাতে চাচ্ছি। তো লিস্ট এলআই, এমপি লিস্ট নিয়ে নিব প্রথমে। তারপর এলআই ডট অ্যাপেন্ড, অ্যাপেন্ড না, মনে আছে সবার? দিলাম, তারপর সে এটা করে ফাইনালি আমাকে রেজাল্ট দিবে প্রিন্ট এলআই। তো প্রথমটাকে একটু কমেন্ট আউট করে রাখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো একই আউটপুট দিচ্ছে। তো ব্যাপারটা বুঝছেন সবাই, যে আমি এই কাজটা চাইলে কিন্তু এভাবেও করতে পারি। আপনারা কি বুঝছেন? আমাকে কিন্তু জানাতে হবে, না জানালে আমি আসলে বুঝতেছি না যে আপনারা দেখতেছেন কিনা। এক্স্যাক্টলি ওই কারণে আমি কিন্তু কোশ্চেন করতেছি। তো আমি যখন জিজ্ঞেস করবো বুঝছেন কিনা, আপনার সাথে সাথে কিন্তু অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করবো, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা দেখতে পাচ্ছেন। মোহাম্মদ নেট প্রবলেম করছে, আচ্ছা বাকিদের কি অবস্থা? সবার কি নেট প্রবলেম করছে? আহ আসিফ, তো আপনি একটু খেয়াল করুন, সেটা হচ্ছে আমরা উপরে যে কোডটা লিখছি সেটা যে রেজাল্টটা দিচ্ছে এখানটাও কিন্তু একই রেজাল্ট দিচ্ছে। অর্থাৎ এখানটা আমরা কিন্তু চাইলে এটার শর্ট ফর্ম হিসেবে এই কম্প্রিহেনশন
সিনট্যাক্সটা ইউজ করতে পারি। ব্যাপারটা হচ্ছে এটাই। তো এইখানটায় কি লিখলাম, পরে উপরটা একটু খেয়াল করেন, আমি একটা লিস্ট নিলাম, সেই লিস্টের মধ্যে আমি কি লিখলাম, ফর পি ইন রেঞ্জ, অর্থাৎ আমার এখানে পি কিউব তৈরি হবে কিসের সাপেক্ষে, পি এর জন্য ইন রেঞ্জ 1 থেকে 10 পর্যন্ত। ঠিক আছে, ইফ যদি পিটা 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য হয়। ঠিক আছে, তো আসিফ এখন ব্যাপারটা ক্লিয়ার? ওকে, নাইস। তো তাহলে ঠিক আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে কম্প্রিহেনশন সিনট্যাক্সকে আমরা এভাবেও লিখতে পারি। তো এখন একটু খেয়াল করুন, আমরা এইভাবে যে কম্প্রিহেনশন সিনট্যাক্সটা পেলাম, সেটাতে কি পেলাম, আমি একটা লিস্ট পেলাম। ঠিক আছে, তো সবসময় যে আমি লিস্ট চাইবো তেমন তো না, কখনো কখনো আমার ডিকশনারিও প্রয়োজন পড়তে পারে, আবার কখনো কখনো ডিকশনারি ছাড়া সেটও প্রয়োজন পড়তে পারে। তো আমরা সেটা কিভাবে করবো আমরা একটু দেখি। তো আমি এখানটায় এক্স আন্ডারস্কোর এটাকে লিস্ট দিলাম, এলআই দিলাম, তারপর পরেরটা এক্স আন্ডারস্কোর ডিক্ট, তো একটু খেয়াল করুন আমি টেস্ট করছি। তো এইখানটায় আপনি যেটা করবেন সেটা হচ্ছে শুধুমাত্র, যেহেতু ডিকশনারি, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবেন। তো একটু খেয়াল করুন, শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট দিলে সেক্ষেত্রে কিন্তু এটা ডিকশনারি হবে না, সেক্ষেত্রে এটা একটা সেট হবে। তো ডিকশনারির ভ্যালুগুলো কিভাবে থাকে, কি ভ্যালু পেয়ার হিসেবে। তো আমাদের এক্ষেত্রে যেটা করা লাগবে সেটা হচ্ছে কি ভ্যালু পেয়ারটা সেট করে নিতে হবে, যে আমি কি এর জন্য ধরুন আমি পিটাকে দিলাম, পি হলো, এভাবে কিন্তু আমি কি ভ্যালু পেয়ার সেট করতে পারি। ঠিক আছে, তো পরবর্তীতে আমরা সেট নেই এক্স সেট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি পাচ্ছি, প্রথমটা হচ্ছে লিস্ট, তারপরটা, আচ্ছা সরি, এখানটায় আমি থার্ড ব্র্যাকেট ইউজ করে ফেলেছি ভুল করে, এখানটায় সেকেন্ড ব্র্যাকেটটা হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো এখন কি দেখতে পাচ্ছেন, এখানটা একটা লিস্ট দেখাচ্ছে, এখানটা একটা ডিকশনারি দেখাচ্ছে, এখানটা একটা সেট দেখাচ্ছে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? আপনারা চাইলে কিন্তু এভাবে কম্প্রিহেনশন সিনট্যাক্সের মাধ্যমে লিস্ট তৈরি করতে পারেন, ঠিক আছে, ডিকশনারি তৈরি করতে পারেন, বা সেটও সেট নিয়েও কাজ করতে পারেন। তারপর কম্প্রিহেনশন সিনট্যাক্সের পর আমরা একটা ইন্টারেস্টিং জিনিসে যাব। সেই ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে ইকুয়াল এবং ইজ এর মধ্যে কম্প্যারিজন। সবাই কি জানেন ইকুয়াল এবং ইজ কিন্তু অনেক ক্ষেত্রে একই রেজাল্ট দিলেও এরা কিন্তু এক না, এটা জানেন সবাই? আলাউদ্দিন, জিনিসটা কি জানা আছে আগে থেকে? তাসিন আলী জানি না, ওকে না, ওকে, ফরহাদ জানে বিষয়টা। তো আরেকবার একটু বলছি, আলাউদ্দিন, এটা কি আগে থেকে জানা আছে? ওকে, দেখেছিলাম বাট ভুলে গেছি। নাইস। তো ইকুয়াল সাইনটা এবং ইজ দুটোর মধ্যে পার্থক্যটা বোঝার জন্য প্রথমে আমি একটা নর্মাল ভেরিয়েবল নিই, এক্স ইকুয়াল 10 নিলাম, 10।
তো আমরা এখন যদি ব্যবহার করি প্রিন্ট এক্স ডবল ইকুয়াল 10, ঠিক আছে? তারপর প্রিন্ট এক্স ইজ 10। তো কোনটা কি রেজাল্ট দিবে একটু আমাকে বলুন তো। এটা এইখানটা আমি দুটো জিনিস লিখলাম, আমাকে কি রেজাল্ট দিবে দুটোতে? এনিওয়ান? আপনারা কি শুনতে পাচ্ছেন? শুনতে পেলে কিন্তু একটু দ্রুত অ্যান্সার করতে হবে, কারণ হচ্ছে আমার, হ্যাঁ, দুটোই কি ট্রু রেজাল্ট দিবে? ফরহাদ? ওকে, এক্স ইজ 10 ফলস, তাহসিন আরিফ বলছে এক্স ইজ 10। আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম, আমি একটু রান করে দেখি। রান করে দেখার পর আই হোপ সবার কনফিউশনটা দূর হয়ে যাবে। তো দুটোই কিন্তু ট্রু রেজাল্ট দিচ্ছে, কিন্তু ট্রু রেজাল্ট দেওয়ার পর এখানটা একটা ওয়ার্নিং দিচ্ছে। কেন? ইজ উইথ এ লিটারাল। আচ্ছা, ডিড ইউ মিন ইকুয়াল? হ্যাঁ, তো এইখানটায় এই যে একটা ওয়ার্নিং দিচ্ছে, সেই ওয়ার্নিংটা ক্লিয়ার করার জন্যই আসলে এটা দেখা। তো এখন আমি লিখলাম ওয়াই ইকুয়াল এক্স লিখলাম, ধরে নেন। এবার একটু খেয়াল করেন তো, আমি যদি এখানটায় 10 না লিখে এক্স ডবল ইকুয়াল ওয়াই দেই এবং এক্স ইজ ওয়াই দেই, আমার রেজাল্টটা কি দিবে? এক্ষেত্রে কিন্তু ট্রু দিচ্ছে, ঠিক আছে? তো এক্স্যাক্টলি কেন কেন দিচ্ছে এটা আমি একটু, আসেন আমরা লিস্টের ক্ষেত্রে যাই। এটা হচ্ছে ভ্যালু টাইপ, তো তো ভ্যালু টাইপের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে বোঝা যায় না। যেগুলো রেফারেন্স টাইপ সেগুলো কিন্তু ক্লিয়ার করে বোঝা যায়। পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করুন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখানটায় দেখুন এক্স একটা লিস্ট আছে, ওয়াই ইকুয়াল এক্স, ঠিক আছে? তো ওয়াই এর মধ্যে আমি এক্সটাকে অ্যাসাইন করলাম। তো তাহলে কি দাঁড়ালো? এখন আমি লিখলাম এক্স ডবল ইকুয়াল ওয়াই, এটা কি ট্রু আসবে না ফলস আসবে? আর একটা আসছে, একটা লিখলাম এক্স ইজ ওয়াই, কোনটা ট্রু আসবে কোনটা ফলস আসবে? দুটোই ট্রু আসবে ফেরদৌস, ফরহাদ? ওকে, এক্স্যাক্টলি দুটো ট্রু আসবে না। আমরা দেখি। এক্ষেত্রে দুটো ট্রু আসছে উপরের ক্ষেত্রে, এবং নিচের ক্ষেত্রে একটা ট্রু আসছে আর একটা ফলস আসছে, কেন? এবার একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। এক্স্যাক্টলি ট্রু বলতে যেটা, সরি, ইজ দ্বারা আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে কিন্তু মেমোরি লোকেশন। ইজ দ্বারা মেমোরি লোকেশনকে বোঝায়, যে শুধু ভ্যালুটা সমান হলে হবে না, মেমোরি লোকেশনটাও একই হতে হবে। তো ওই কারণে যেগুলো ভ্যালু টাইপ সেগুলোর ক্ষেত্রে আসলে ইকুয়ালটা ইজ হিসেবেই ধরে নেয়, সরি, ইজটাকে ইকুয়াল হিসেবে ধরে নেয়। এখানটায় ইজ উইথ এ লিটারাল, ডিড ইউ মিন ডবল ইকুয়াল, এই কারণে এই ধরনের একটা ওয়ার্নিং দিয়েছে, সিনট্যাক্স ওয়ার্নিং। তো ব্যাপারটা বুঝছেন, যে ইজটাকে কিন্তু সে ডবল ইকুয়াল হিসেবে ধরে নিয়েছে, এইখানটায় ধরে নিয়ে সে ট্রু প্রিন্ট করছে। অর্থাৎ ভ্যালু টাইপ যেগুলো সেগুলোর জন্য ইজের ক্ষেত্রে ডবল ইকুয়াল, মানে ভ্যালু টাইপের ক্ষেত্রে অলওয়েজ ডবল ইকুয়াল ইউজ করতে হবে। কিন্তু
এটা এক্স্যাক্টলি ক্লিয়ার করে বোঝার জন্য আমার রেফারেন্স টাইপে যাইতে হবে। তো রেফারেন্স টাইপের ক্ষেত্রে একটু খেয়াল করুন, এইখানটায় আমি কি করলাম, এক্স ইকুয়াল ওয়াই লিখলাম, সরি ওয়াই ইকুয়াল এক্স লিখলাম। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে লিস্টটা, যে মেমোরি লোকেশন আছে সেই মেমোরি লোকেশনে দুটো নাম আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। তো এক্স ডবল ইকুয়াল ওয়াই মানে হচ্ছে এরা একই মেমোরি লোকেশন অ্যাক্সেস করছে কিনা সেটা দেখতেছে। সরি, এখানটা ভ্যালুটা চেক করতেছে যে ভ্যালু দুটো সমান কিনা। অর্থাৎ ডবল ইকুয়াল দিয়ে যেটা করে সেটা হচ্ছে ভ্যালু চেক করে, ডবল ইকুয়াল দিয়ে ভ্যালুটা চেক করে। আর ইজ দিয়ে যেটা করে সেটা হচ্ছে মেমোরি লোকেশন চেক করে। ঠিক আছে? তো এক্স এবং ওয়াই যেহেতু একই মেমোরিকে পয়েন্ট আউট করছে সেহেতু সেটা ট্রু আসছে। কিন্তু এইখানটা আমি লিখলাম জেড ইকুয়াল এক্স ডট কপি, অর্থাৎ এক্স এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালু একটা কপি তৈরি করে সেটা কোথায় রাখছে, জেড এর মধ্যে। এটা কিন্তু আমার মেমোরি লোকেশনকে আরেকটা নামে আইডেন্টিফাই করেনি, কিন্তু জাস্ট একটা কপি নিয়ে আসছে এখান থেকে। ঠিক আছে? তো যেহেতু কপি নিয়ে আসছে সেহেতু জেড এবং এক্স এর মেমোরি লোকেশন এক না, জেড এবং এক্স দুটো আলাদা মেমোরি লোকেশন। সেই ক্ষেত্রে তাদের ভ্যালু যদি চেক করা হয় সেটা কিন্তু ট্রু আসবে, কিন্তু যদি ইজ দিয়ে চেক করা হয় তাহলে কিন্তু ফলস আসবে। অর্থাৎ ইজটা আসলে যেটা করে সেটা হচ্ছে মেমোরি লোকেশন চেক করে, নট ভ্যালু। তো ব্যাপারটা কি ক্লিয়ার সবার? ওকে, নাইস। বাকিদের ফরহাদ তো আগে থেকে ক্লিয়ার, ঠিক না ফরহাদ? নাকি এখন নতুন নতুন করে ক্লিয়ার হয়েছে জিনিসটা? রাকিবুল ইসলাম ক্লিয়ার, ওকে, নাইস। তো বাকিদের সবাই কি ক্লিয়ার? আর যদি কেউ ক্লিয়ার না হয়, লাস্টেরটা নিউ ক্লিয়ার। এক্স্যাক্টলি লাস্টেরটা নিউ ক্লিয়ার না, এক্স্যাক্টলি ইজ এবং ডবল ইকুয়ালের পার্থক্যটাই এটা। লাস্টেরটা এবং মানে নতুনটা বলতে এখানটা কিন্তু কোনো কথা নাই, এটাই আসলে পার্থক্যটা, যে ইজ দ্বারা কি মিন করে আর ডবল ইকুয়াল দ্বারা কি মিন করে, এটাই পার্থক্য। যে ইজ দ্বারা আসলে যেটা মিন করে সেটা হচ্ছে মেমোরি লোকেশনটা চেক করে যে দুটোর মেমোরি লোকেশন এক কিনা, আর ডবল ইকুয়াল দ্বারা যেটা চেক করে সেটা হচ্ছে ভ্যালু। ওকে, তো আমরা ফাইনাল আর একটা ডিসকাশনে যাচ্ছি, সেটা হচ্ছে ইনইউমারেট, যেটা নিয়ে হেলাল উদ্দিন আমাকে বলেছিল যে ইনইউমারেটটা একটু এক্সপ্লেন করার জন্য। তো কাল আসলে ইনইউমারেট নিয়ে কোনো এক্সপ্লেন করিনি, আজ একটু ইনইউমারেট নিয়ে একটু এক্সপ্লেন করব। ওকে হেলাল উদ্দিন, থ্যাংক ইউ এটা আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। তো ইনইউমারেট ব্যাপারটা আসলে কি? ইনইউমারেট হচ্ছে আমার যদি কোনো ইটারেবল থাকে সেই ইটারেবলকে সবসময় কিন্তু কি ভ্যালু পেয়ার হিসেবে থাকে না ইনইউমারেট গুলো, সরি, যে কোনো ইটারেবল গুলো। যেমন আমার লিস্ট কি কি ভ্যালু পেয়ার হিসেবে থাকে আলাউদ্দিন? ওকে, তো লিস্ট যেহেতু কি ভ্যালু পেয়ার হিসেবে থাকে না, তো আমরা যদি চাই যে আমরা একটা লিস্টের কি দিব, ঠিক আছে, কোনো একটা ইন্টিজার নাম্বার দিয়ে, সেক্ষেত্রে কিন্তু এই ইনিউমারেট ফাংশনটা কাজ করবে। তো ইনিউমারেট ফাংশনটা আসলে যেভাবে কাজ করে সেটা হচ্ছে সে একটা কি ভ্যালু পেয়ার জেনারেট করবে। অর্থাৎ যে ইটারেবলটা আমি নিব সেই ইটারেবলটাকে সে একটা মানে কি ভ্যালু পেয়ারের তৈরি করে নেবে আর কি। আমরা দেখি আমাদের এখানটায় এক্স একটা ইটারেবল আছে অলরেডি। তো ইটারেবলটা আমি চাচ্ছি এগুলোকে কি ভ্যালু পেয়ার হিসেবে দেখাবো। তো প্রথমত আমি কি করলাম, ওয়াই, ওয়াই এর মধ্যে আমি নিলাম, কাকে নিব, ইটারেবল করে তারপরে সেটা সেই ভ্যালুটা ওয়াই এর মধ্যে অ্যাসাইন করব, সরি, ইনিউমারেট করে। ইনিউমারেট, আমার ইটারেবলের নামটা কি, এক্স। তারপর আমি কত থেকে স্টার্ট করব সেটা বলে দিব। অর্থাৎ আমাদের ইন্ডেক্স শুরু হয় কত থেকে, আমাদের ইন্ডেক্স শুরু হয় কত থেকে, জিরো থেকে। কিন্তু আমরা যদি চাই যে ইন্ডেক্সটা জিরো থেকে শুরু করব না, আমি 10 থেকে শুরু করব কাউন্টিংটা, তো সেক্ষেত্রে
চার্টটা ব্যবহার করতে হবে পেন দিয়ে, ঠিক আছে? তো এরপর আমরা ওয়াইটাকে একটু প্রিন্ট করি, প্রিন্ট ওয়াই, এবং টাইপটা প্রিন্ট করি ওয়াই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি দেখাচ্ছে? ইউনিমারেট অবজেক্ট, এটা কিন্তু মেমোরি লোকেশন দেখাচ্ছে। ওয়াই দিয়ে আসলে এটাকে এভাবে অ্যাক্সেস করা পসিবল না, এটাকে লুপের থ্রুতে অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে? তো এটা যেটা করছে সেটা হচ্ছে আমাকে দেখাচ্ছে এটা হচ্ছে একটা ইউনিমারেট অবজেক্ট এবং ক্লাসটা হচ্ছে ইউনিমারেট। ওকে, তো আমরা এটাকে লুপের থ্রুতে এবার একটু অ্যাক্সেস করি। ফর আই ইন ওয়াই, প্রিন্ট আই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। ব্যাপারটা সবাই বুঝছেন? সবাই কি ব্যাপারটা বুঝছেন? ওকে, নাইস। তো এটাই আসলে ইনইউমারেটের কাজ, যে আমি চাইলে এখানটায় কি ভ্যালু পেয়ার হিসেবে একটা একটা রাইট নাম্বারিং করতে পারবো। তো এখানটায় যদি আমি এটা শেষের মানে শেষের আর্গুমেন্টসটা পাস না করি, অর্থাৎ কোনো ভ্যালু না দেই, এই ক্ষেত্রে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সে বাই ডিফল্ট কিন্তু কত ধরে নিবে, 0 থেকে কাউন্ট করা শুরু করবে। ওকে, 0 1 2 এভাবে কিন্তু সে কাউন্ট করা শুরু করে দিয়েছে। এটাই হচ্ছে ইনিমারেট। তো আপনি চাইলে কিন্তু এটা অন্যভাবে লিখতে পারেন, যেমন এখানটায় ইনিমারেট আই কমা জে, আই কমা জে দিলে যেটা হবে সেটা হচ্ছে ওই যে টাপলের ভ্যালু আনপ্যাক করার মতো অবস্থা হবে, আই এবং জেটাকে আলাদা করে দেখাবে, ঠিক আছে? আই দিয়ে ধরেন আমি লিখলাম str আই প্লাস ইজ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো সবাই ব্যাপারটা বুঝছেন? আপনি চাইলে কিন্তু এভাবে আনপ্যাক করে কিন্তু কাজগুলো করতে পারেন। আপনারা কি বুঝছেন ব্যাপারটা? ওকে, নাইস। তো এবার আপনাদের জন্য কয়েকটা কোশ্চেন আছে, কোশ্চেনগুলো আমি আর এক্সপ্লেন করে দিব না, কারণ আপনারা এখন যথেষ্ট পরিমাণ ক্লাস করতে করতে যথেষ্ট পরিমাণ ম্যাচুরিটি চলে আসছে আপনাদের ভিতর, ঠিক আছে? আই হোপ যারা এখন ক্লাসে আছে এরা সবাই মানে ওই আশাই থাকে না যে আমি কোশ্চেনগুলো এক্সপ্লেন করে দিব তারপর সলিউশন হবে। তো আপনাদের জন্য যে কোশ্চেনগুলো আছে সেটা একটু দেখাচ্ছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? ওকে, তো এখানটায় কি আছে? ফিবোনাচি সিকোয়েন্স নির্ণয়,
এর পাইথন প্রোগ্রাম লিখো, তারপর জিসিডি নির্ণয় করার পাইথন প্রোগ্রাম, এলসিএম নির্ণয় করার পাইথন প্রোগ্রাম, দুটি ম্যাট্রিক্স যোগ করার পাইথন প্রোগ্রাম লিখো, দুটো ম্যাট্রিক্স গুণ করার পাইথন প্রোগ্রাম লিখো। তো কোশ্চেন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন গুলো নিয়ে? আচ্ছা, ফিবোনাসি সিকোয়েন্স। ফিবোনাসি সিকোয়েন্স হচ্ছে ওয়ান এর পর ওয়ান হয়, তারপর টু হয়, তারপর অর্থাৎ আমার একটু দেখাই আমি। ফিবোনাসি সিকোয়েন্স নেটে লিখে সার্চ দিলেও কিন্তু পাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহসিন আরিকের কোনো কোশ্চেন নাই। জিসিডি, জিসিডি মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইসর, মানে হচ্ছে গসাগু বলি আমরা যেটাকে বাংলায়, সেটা হচ্ছে জিসিডি। আর এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, এলসিএম, এলসিএফ না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এলসিএমও বলে, আবার এলসিএফও বলে অনেক জায়গায়, ঠিক আছে? তো দুটোই কিন্তু রাইট, এলসিএমও বলা যায়, এলসিএফও বলা যায়, ঠিক আছে? লিস্ট কমন মাল্টিপল, এক্ষেত্রে কিন্তু এলসিএম হয়। আচ্ছা, কি নিয়ে কথা বলার কথা ছিল? আচ্ছা, ফিবোনাসি সিকোয়েন্স না? তো আমি একটু ফিবোনাসি সিকোয়েন্সের ব্যাপারটা, উম, এটা হচ্ছে আসলে কেমন, ফিবোনাসি সিকোয়েন্সটা হচ্ছে আপনার প্রথমটা হবে ওয়ান, তারপরটা ওয়ান, হ্যাঁ, তারপরটা হচ্ছে জিরো দিয়ে শুরু হয় কিনা, আমি ফিবোনাসি সিকোয়েন্স কি জিরো দিয়ে শুরু হয়? এনিওয়ান? হেলালুদ্দিন? জিরো দিয়ে? ওকে, নাইস। যদি জিরো দিয়ে শুরু হয় তাহলে প্রথমে কিন্তু জিরো থাকে। তো একটু খেয়াল করুন, জিরো প্লাস ওয়ান ইকুয়াল কত হচ্ছে? ওয়ান। তারপর ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল কত হয়? টু। টু প্লাস ওয়ান ইকুয়াল কত? থ্রি। থ্রি প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ, সরি ফাইভ, এবং ফাইভ প্লাস থ্রি ইকুয়াল এইট। তো যাদের ফিবোনাচি সিকোয়েন্স নিয়ে প্রবলেম ছিল তাদের কি এখন প্রবলেমটা ক্লিয়ার? ওকে, অর্থাৎ আমার যেটা হবে সেটা হচ্ছে আমার একটা সংখ্যা হবে তার আগের দুটো সংখ্যার যোগফল। ওকে, তো ফিবোনাচি সিকোয়েন্স নির্ণয় করার একটা প্রোগ্রামও তৈরি করবেন সেই সাথে। আর কারো কোনো কোশ্চেন আছে এই প্রোগ্রামগুলো নিয়ে? আর বাকি কোনো, মানে কোশ্চেনের কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, আসি ক্লিয়ার, থ্যাংক ইউ। তারপর আপনাদের আর কারো কোনো প্রবলেম আছে কিনা এই প্রবলেমগুলো নিয়ে? আচ্ছা, আজকে ব্যাচ টু এর কিছু প্রবলেম দিয়েছি, তো সেই প্রবলেমগুলো কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেগুলো কি দেখবেন? দেখলে আমি কিন্তু ওইগুলোও দেখাবো। সেখান থেকে বেশ কয়েকটা আপনারা আগে থেকে সলভ করছেন। তো সেগুলো হচ্ছে এটা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের পাইথন প্রোগ্রাম লিখো, যেটা আপনারা আগে করেননি, কিন্তু দ্বিঘাত সমীকরণ এটা করে ফেলছেন। কিলোমিটার এবং মাইলের, কিলোমিটার থেকে মাইলে পরিবর্তন করার পাইথন প্রোগ্রাম এটা করেননি, এটা করবেন। একটি সংখ্যা মৌলিক কিনা যাচাই করো, এটা অলরেডি করে ফেলছেন। নির্দিষ্ট সীমার মধ্যে সকল মৌলিক সংখ্যা বের করার পাইথন প্রোগ্রাম লিখো, এটা করবেন। ফ্যাক্টরিয়াল নির্ণয় করার পাইথন প্রোগ্রাম এটা অলরেডি করে ফেলছেন। তো এখান থেকে কিছুটা আপনারা করছেন, কিছুটা করেননি। তো সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে বাকিগুলো আপনারা করবেন কিনা, ঠিক আছে? হেলালুদ্দিন সব করছি মানে কি ক্লাসে, এখানকার ক্লাসে? আমাদের মানে এখনকার যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসে, না আগে থেকে? হ্যাঁ, এইগুলা, হ্যাঁ এইগুলা যেহেতু আপনি প্রোগ্রামিং প্র্যাকটিস করে আসছেন, তো এগুলো করা মানে খুব একটা কমন ব্যাপার, এগুলো খুবই কমন কোশ্চেন। ওকে, তো আর কারো কোনো কোশ্চেন আছে ক্লাসের ব্যাপারে?
এনিওয়ান? আচ্ছা, মোজাম্মেলের বাড়ি কি চিটাগং নাকি? মোজাম্মেল, আপনার বাড়ি কি চিটাগং? হ্যাঁ, বুঝছি। তারপর ক্লাস কয়টা হবে? আহ, ক্লাস কয়টা হবে না? আচ্ছা, তো ক্লাস আসলে আমরা তো 30 ডেজ আমাদের টার্গেট। তো 30 ডেজটা ফিল আপ করাটা এই মুহূর্তে আমাদের টার্গেট। তো প্রোগ্রামিং প্রবলেম সলিউশন এগুলো নিয়েই কিন্তু আমরা, আর টুকটাক যে প্রবলেমগুলো সেগুলো নিয়েই কিন্তু আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করে যাবো। উইথ প্রবলেম 30? আচ্ছা, পার্থ বিশ্বাস আমাকে মিস করবে, নো প্রবলেম, মিস করার কোনো কারণ নাই। ফেসবুক তো আছেই, আপনারা চাইলে কিন্তু আমার সাথে ফেসবুকে কমিউনিকেট করতে পারেন। ঠিক আছে, যদি খুব বেশি মিস করেন কমিউনিকেট করতে পারেন ফেসবুকে। ওকে, তাহলে ধন্যবাদ সবাইকে। ক্লাসটা আজকের মতো এখানটায় শেষ করছি। ভালো থাকবেন।